কোনো প্রতিমার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখনই তিনি হয়ে ওঠেন জীবন্ত বিগ্রহ। এই প্রাণ প্রতিষ্ঠা সেই সমস্ত মন্দিরেই হয়ে থাকে যেখানে ভগবান নিত্য পূজিত হন। ভগবানের বিগ্রহের সামনে দাঁড়ালে ভক্তরা নিজেরাই অনুভব করতে পারেন ভগবান আছেন। আসলে ভক্তের ভক্তি, ঠাকুরের ঐশ্বর্যের প্রকাশ, লীলা মাহাত্ম্য ইত্যাদি অনেক কিছুর ওপর এই অনুভব নির্ভর করে বিগ্রহ হয়ে ওঠে জাগ্রত এবং জীবন্ত। বন্ধুরা, কলকাতার দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পাশের গলিতেই রয়েছে এমন এক জীবন্ত কালীমা মাতা শ্যামা সুন্দরীর মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান মায়ের দর্শনে। মায়ের ভুবনমোহিনী হাসিমাখা মুখের দিকে ভক্তরা অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই স্থানে একটি পাকা কলা ও এক মুঠো আতপ চালে পূজিত হন দেবী। বন্ধুরা, মা এখানে 5 বছরের ছোট্ট মেয়ে। তো বন্ধুরা, আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক মা শ্যামা সুন্দরীর অলৌকিক ঘটনা সম্পর্কে। নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা শ্যামা সুন্দরী লিখবেন। বহু বছর আগে এক মহালয়ার পুণ্য লগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন। মায়ের সেই অলৌকিক লীলা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যান পুরোহিত। ভক্তদের প্রার্থনায় বিগলিত হয়ে তাদের ঘরে গিয়েও দর্শন দিয়ে আসেন শ্যামা সুন্দরী মা। দূর দূরান্ত থেকে আসা ভক্তরাও মাকে দর্শন করলেই বুঝতে পারেন মা এখানে সত্য সত্যই আছেন। পুণ্যার্থীরা মায়ের দর্শন করে বলেন, মা যে এখানে আছেন তা এখানে এসে উপলব্ধি করতে পারি। এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন পুরোহিত এবং আগত ভক্তরা। শোনা যায় আজও রাত্রির অন্ধকারে মা শ্যামা সুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পুরোহিত বুঝতে পারেন কেউ যেন অনেক উঁচু থেকে ধপ করে নামলেন। কখনো বা তিনি মায়ের নুপুরের আওয়াজও শুনতে পান, যেটা সোজা ভৈরব দেবের ঘরে চলে যায়। কখনো কখনো পুরোহিতরা এও দেখেছেন অনেক লম্বা লম্বা চুল, 4টে হাত, মুখটা অন্ধকারে ঢাকা। পরক্ষণেই দেখেন সেখানে কেউ নেই। আজ থেকে বহু বছর আগে এক মহালয়ার দিন শ্যামা সুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। কথিত আছে ওই দিন মায়ের মন্দিরের পুরোহিত পুজোর বাজার করার জন্য রাস্তায় গিয়ে দেখেন 5 বছরের একটি বাচ্চা মেয়ে পুরো গায়ে কালো রং মেখেছে, চোখে লাল রং দিয়ে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা করছে। মন্দিরের পুরোহিতের কাছে গিয়েও সেই বাচ্চা মেয়েটি ভিক্ষা চান। তবে পুরোহিতের এই বিষয়টি ভালো লাগে না। তিনি মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেন, কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন উঠে দাঁড়িয়ে বলে, আমি যদি কাজই পেতাম তাহলে কি আর তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। এরপর সেই বাচ্চা মেয়েটি চলে যায়। শোনা যায় যে পুরোহিত তার পছন্দ মতো মায়ের ভোগের জন্য ফল, মিষ্টি, চাল, ডাল সবকিছু বেশি পরিমাণে কিনে মন্দিরে চলে যান। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়। কালী পুজোর দীপান্বিতা অমাবস্যা ছাড়া প্রতিটি অমাবস্যায় মায়ের পুজো অন্ধকারে হয়। সেই নিয়ম মেনেই অন্ধকারে মায়ের পুজো করা হচ্ছিল। তখনই হঠাৎ পুরোহিত দেখলেন মহাদেব আছেন কিন্তু মা নেই। পুরোহিত তখন ভাবলেন মা তো কালো, তাই অন্ধকারের সাথে মিশে গিয়েছে, তাই তাকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে এগিয়ে নিয়ে যান। তখন তিনি দেখেন সত্যিই মা নেই। এই আশ্চর্য দৃশ্য দেখে পুরোহিত ভয় পেয়ে পিছিয়ে আসেন। তার গা শিউরে ওঠে। তখন সেখানে ছমছম নুপুরের আওয়াজ হয়। মনে হচ্ছিল কেউ যেন হেঁটে আসছে। এই ঘটনার পর মা ডান পা রাখেন মহাদেবের বুকের ওপর। সেই অন্ধকারের মধ্যে ফুটে ওঠে মায়ের মুখ। তখন মায়ের বিগ্রহের মধ্যে থেকে হাত বেরিয়ে আসে সেই ছোট্ট মেয়েটার। মা তখন পুরোহিতকে বলেন, চাল কলা খেতে দে আমায়। মায়ের সেই রূপ দেখে পুরোহিত অজ্ঞান হয়ে পড়ে যান। সেই মুহূর্তে তিনি শুনতে পান মা যেন বলছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা, আমি সকল জীবজগতের মা। তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, যদি কোনো ভক্ত ভক্তি সহকারে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমার কাছে নিবেদন করে, আমার কাছে তার থেকে বড় আর কিছুই নেই রে। তাই মায়ের কাছে চাল কলা নিবেদন করলেই মা ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন। তিনি কাউকেই খালি হাতে ফেরান না বলে বিশ্বাস ভক্তদের।
মায়ের মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে এখানকার পুরোহিতরা বলেন, কারোর হয়তো সন্তান হয়নি, মায়ের কৃপায় তার সন্তান হয়েছে। কেউ চাকরির আশা নিয়ে মায়ের কাছে এসেছিল, তার বড় জায়গায় চাকরি হয়ে গেছে। এই মন্দিরের পুরোহিত আরও বলেন, এখানে মাঙ্গলিক দোষ থেকে কালসর্প দোষ সব কেটে যায় শুধুমাত্র মায়ের দর্শনে। বন্ধুরা, ভক্তি আর বিশ্বাসের সংমিশ্রণে আজও পুণ্যার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে কলকাতার দেবী শ্যামা সুন্দরী মা। জয় মা শ্যামা সুন্দরী। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। রাধে রাধে।